বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেডটেকঅফিশিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের একটি সিরিজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আমরা আজকে শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট বারে আমরা রিসেন্ট পোস্ট উইজেট ব্যবহার করতে পারবো বা অ্যাড করতে পারবো। সো আমাদের এই ব্লগটি banglacover.com এই ব্লগটি আমরা একটু কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। এখন থেকে যে পোস্টগুলো আসবে এগুলো লাইভ পোস্ট থাকবে এবং এগুলো পার্মানেন্টলি পোস্টগুলো থাকবে। সো এই বাংলা পোস্টের জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের কাছ থেকে আমি আর্টিকেল আশা করছি। সো যারা উইদাউট সম্মানিতে অর্থাৎ কোনো প্রকার সম্মানী প্রদান করা হবে না, যেহেতু আমাদের এই ব্লগ থেকে আমাদের কোনো প্রকার আর্নিং এর কোনো স্কোপ নেই। সো যারা নিজেদের বাংলা লেখার প্র্যাকটিসকে কন্টিনিউ করতে চান অথবা বাংলা নিজের আর্টিকেল পাবলিশ করতে চান ফ্রিতে একটা প্রিমিয়াম ডোমেনে, আমাদের banglacover.com আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা যদি কেউ লেখা জমা দিতে চান, আমাদের এখানে অনেকগুলো টপিক রয়েছে, খেলাধুলা, চাকরি, জাতীয় তথ্য প্রযুক্তি, বিনোদন, ভ্রমণ, হ্যাঁ অনেকটা বাংলা নিউজ কভার রিলেটেড ওয়েবসাইট হতে যাচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা। সো যারা আর্টিকেল জমা দিতে চান, অ্যাটলিস্ট 500 ওয়ার্ডের আর্টিকেল অবশ্যই আপনাকে জমা দিতে হবে, আর সর্বোচ্চ আপনি 1000 ওয়ার্ডের আর্টিকেল জমা দিতে পারেন। যে কোনো ট্রেন্ডিং টপিকের উপরে, এখানে যতগুলো টপিক রয়েছে যে কোনো টপিকের উপরে আপনি আপনার আর্টিকেল জমা দিতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা ওয়ার্ড ফাইলে আপনাদের আর্টিকেলটি জমা দিয়ে দিবেন। আমি আপনাদের যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটি আমাদের এখানে যে ক্যাটাগরিতে আপনারা আর্টিকেল জমা দিবেন সেই ক্যাটাগরিতে আমি পাবলিশ করে দেবো। সো আজকে আমরা জানবো হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা যেই ধরনের আমরা রিসেন্টলি যে পোস্টগুলো আপডেট করছি বা পোস্টগুলো আমরা দিচ্ছি, সেই পোস্টগুলো কিভাবে আমরা আমাদের সাইডবারের ভিতরে, সাইডবার উইজেটের ভিতরে আমরা অ্যাড করতে পারবো। সো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই যে দেখেন উইজেট নামক একটা অপশন রয়েছে, সেই উইজেট অপশনে আমরা চলে যাব। তো আমাদের এখানে দুইটা উইজেট আমরা এই পর্যন্ত ব্যবহার করেছি, একটা হচ্ছে ক্যালেন্ডার উইজেট, একটা হচ্ছে ক্যাটাগরিজ উইজেট। তো আজকে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট উইজেট। এই যে দেখেন রিসেন্ট পোস্ট উইজেট। তো রিসেন্ট পোস্ট উইজেট এটাকে আমরা ড্র্যাগ করে কি করলাম, জাস্ট আমাদের এই যে আমরা চাইলে যে উপরের দিকেও রাখতে পারবো, আমরা চাইলে আবার নিচের দিকেও রাখতে পারবো। তো এটা স্ট্যান্ডার্ড হচ্ছে উপরের দিকে রাখা, আবার নিচেও রাখতে পারবো, তো আমরা উপরেই রাখলাম, ঠিক আছে। তো এখানে দেখেন রিসেন্ট পোস্টের এই জায়গায় আপনি টাইটেল দিতে পারেন রিসেন্ট পোস্ট, ঠিক আছে। তো আমরা এটা টাইটেল হিসেবে দিয়ে দিলাম কি রিসেন্ট পোস্ট, যাতে কেউ দেখে বুঝতে পারে। এখন হচ্ছে এখানে কয়টা ডিসপ্লে হবে আপনার রিসেন্ট পোস্ট। আমাদের অলরেডি ব্লগের ভিতরে পাবলিশ করেছি, আমরা মাত্র 2টা আর্টিকেল পাবলিশ করেছি। সো আমরা এখানে মাল্টিপল চাইলে এখন দিলেও আমাদের শো হবে না। তো আমরা কি করছি, এখানে 2টা দিয়ে রাখছি, যে অ্যাটলিস্ট 2টা আর্টিকেল যেন আমাদের রিসেন্ট পোস্ট উইজেটে শো করে। ওকে, এরপরে দেখেন ডিসপ্লে পোস্টেড, আমরা যেই ডেটে পোস্টটা পাবলিশ করেছি আমরা কি সেই ডেটটা সহ দিব কিনা। তো আমরা এটাও চেক করে দিচ্ছি, আমাদের ডেটটা সহ আমাদের 2টা পোস্ট রিসেন্ট পোস্ট উইজেটে কি হবে, শো হবে। তো আমরা এটা সেভ করে দিলাম। সেভ করার পর আমরা জাস্ট কিছুই না, আমাদের ব্লগে আমরা আবার ফিরে যাব। ব্লগে ফিরে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দেখেন রিসেন্ট পোস্ট উইজেটের ভিতরে এই যে তারিখ দেওয়া, কত তারিখে আমরা পাবলিশ করেছিলাম, 2টা আর্টিকেল এখানে রয়েছে। একটা হচ্ছে মনিটাইজেশন ছাড়া চ্যানেলে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব, আর একটা হচ্ছে ফেসবুক ডোমেন কিনে বিভাগে। তো এই 2টা আর্টিকেল আমাদের রিসেন্ট পোস্ট উইজেটে চলে এসেছে। দেখেন আমাদের ব্লগটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সুসজ্জিত এবং গচ্ছিত ভাবে কিন্তু আস্তে আস্তে একটা ডিজাইনে আসছে। ওকে, তো আমরা এটাকে চাইলে রিসেন্ট পোস্টটা যদি আমাদের সামনের দিকে দেখতে ভালো না লাগে, তো আমরা একটু নিচের দিকেও দিতে পারি। আমরা জাস্ট কিছুই না, আমরা এটা কি করব, ড্র্যাগ করে আমরা কি করব, এই যে ক্যাটাগরিজের নিচে আমরা দিয়ে দিলাম রিসেন্ট পোস্ট উইজেটকে, এবং দেন আমরা আবার আমাদের ব্লগে যাব এবং রিলোড দিব। রিলোড দিলে দেখবেন এটা চলে যাবে কোথায়, এই যে দেখেন ক্যাটাগরির নিচে চলে এসেছে আমাদের রিসেন্ট পোস্ট উইজেটটা। তো এই রিসেন্ট পোস্ট উইজেট ব্যবহারের আসলে উপকারিতাটা কি? রিসেন্ট পোস্ট উইজেট ব্যবহারের উপকারিতা হচ্ছে এইটা, এক্ষেত্রে আপনার ব্লগ ট্রাফিকে আপনি আপনার যেই একটা আর্টিকেলে, সে ফর এক্সাম্পল আমি এই ফেসবুক ডোমেন কিনে বিভাগে এই আর্টিকেলটা আমি পড়তে পড়তে যখন আমি স্ক্রল করে নিচে আসছি, এখানে আমার আরেকটা আর্টিকেল আমার ভালো লাগছে, সেটা হচ্ছে মনিটাইজেশন ছাড়া চ্যানেলে বিজ্ঞাপন। তো আমি কি করছি, এখানেও ক্লিক করে যাচ্ছি। তাহলে জিনিসটা কি হচ্ছে, যে আমার ওয়েবসাইটে কিন্তু ক্লিক থ্রু রেট বাড়ছে, আমার ওয়েবসাইটে কিন্তু বাউন্স রেটটা কমে আসছে, ঠিক আছে, এবং সিটিআর বাড়ছে, যার ফলে কিন্তু বেশিক্ষণ সময় যদি কোনো ইউজারকে যদি আমার ব্লগে ধরে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার সাইটের সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হচ্ছে এবং আমার সাইটের কিন্তু এসইওর জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা বেনিফিট দিচ্ছে। সো দেখেন এভাবে কিন্তু আপনারা রিসেন্ট পোস্ট উইজেট ব্যবহার করতে পারবেন আপনাদের ব্লগ সাইটে। আশা করছি আপনারা সবাই পারবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন যে আপনি কয়টা পোস্ট আপনি এখানে শো করতে চাচ্ছেন, আপনি পোস্টের ডেট শো করতে চাচ্ছেন কিনা, এগুলো আপনি জাস্ট নিজেরাই সেটিংস করে দিয়ে দিতে পারবেন। সো দেখেন এখন কিন্তু ডেট চলে গিয়েছে। সো এভাবে আমরা রিসেন্ট পোস্ট উইজেটটা ব্যবহার করতে পারি। আশা করছি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের 19কে সাবস্ক্রাইবার উপলক্ষে সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে এইভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।